আসসালামু আলাইকুম। সেট ও ফাংশনের চতুর্থ লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা 12 নম্বরের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলিউশন করব। এখানে বলা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ এই ভগ্নাংশগুলোকে আমাদেরকে দশমিক ভগ্নাংশে, আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে আমি দুইটি ম্যাথ সলিউশন করব, খ এবং ঘ। এই দুটি ম্যাথ সলিউশন করলে বাকিগুলো তোমরা এমনিতেই পেরে যাবে। খ নম্বর ম্যাথটি ছিল আমাদেরকে 7কে 11 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা স্বাভাবিক নিয়মে ভাগটা করব। এখানে আমরা 7 লিখে নিলাম, তারপর এদিকে দিলাম 11। তো লক্ষ্য করো 7 কিন্তু 11 অপেক্ষা বড়, তাহলে ভাগ করা যাবে না। যদি ভাগ করা না যায় আমরা কি দিতে পারি, একটি দশমিক দিতে পারি। দশমিক দিয়ে কিন্তু একটা শূন্য আনতে পারি। তো এখন কয়বার ভাগ যাবে, 6 বার। 6 আর 11 গুণ করলে হবে 66, এখানে হলো 4। আর এই দশমিকের জন্য অটোমেটিক্যালি কি একটা শূন্য আসতেই থাকবে। একবার দশমিক দিলে তার জন্য অটোমেটিক্যালি একটা করে শূন্য আনা যায়। তাহলে এখানে একটা শূন্য দিলাম, তারপরে এটা কয়বার যাবে, 3 বার, 33। তারপর এখানে হলো 7, আবার একটা শূন্য আনা যাবে। তো আবার যদি এখানে ভাগ দেই, কয়বার যাবে, 6 বার, 66। তো এখানে কত হইলো, 4 হইলো। তো আবার কিন্তু একটা শূন্য দশমিকের জন্য অটোমেটিক্যালি আসবে। তারপর আবার 3 বার যাবে, 33। তারপর এদিকে যদি আমি লিখি তাহলে কত হবে, এখানে আমি এদিকে লিখি, নিচে কিন্তু 7 হবে। অর্থাৎ লক্ষ্য করো, এটা যদি আমি বারবার গুণ করে যাইতেও থাকি আমার কিন্তু আনসার এটাই আসবে, 63 এরকমভাবে কি সারা জীবন আসতেই থাকবে। এটা কিন্তু ভাগ শেষ পাবো না। তো লাস্টে কি, এখানে আমি ডট ডট দিয়ে দিব। তো 7/11 আনসারটা কী পাইলাম, আনসারটা পাইলাম এরকম 0.6363 ডট ডট। তো এখানে 63 কি বারবার আসতেছে না, দেখো এখানে 63 আর যদি আমি ভাগ করতাম তাহলে আরও 60 পাইতাম। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি 0.63। যে দুইটা বারবার আসতেছে তাদের উপরে কী দেবো, পুনর্পুনিক চিহ্ন দেবো। 6 এবং 3 বারবার আসতেছে, 6-এর উপরে এরকম একটা ডট দিব, 3-এর উপরে এরকম একটা ডট দিব। তাহলে বোঝা যাবে যে 63 কি, এই যে এরকম 63 এটাকে এরকমভাবে লেখা যায়। যদি দুইটা পুনর্পুনিক দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে দশমিকের পরে কি অনেকগুলা 60 কিন্তু আছে, ইনফিনিটিভ সংখ্যক 60 আছে। তো এটাই হচ্ছে এটার আনসার। তো এরপর যে গ নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 3, এটাকে বলা হয় 3 সমস্ত 8/15। তাহলে এটাকে আমরা এভাবে যদি এটা কিসে আছে, এটা মিশ্র ভগ্নাংশে আছে। এটাকে আমরা প্রথমে সাধারণ, তো মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে ট্রান্সফার করার নিয়ম হচ্ছে এই নিচেরটা দ্বারা কি, যে এখানে যেটা থাকবে সেটাকে গুণ করব। 3 আর 15 যদি গুণ করি কত হবে, 45 হবে। তাহলে 45-এর সাথে লব কত আছে, 8 আছে, 8 যোগ করব। তাহলে 45 আর 8 কত হবে, 53 হবে। এটা আমরা কোথায় লিখবো, এটা আমরা উপরে লিখবো। এই দেখো উপরে 53 লেখা হয়েছে, আর নিচে যেটা আছে সেটাই থাকবে। অর্থাৎ নিয়ম হচ্ছে এই 15 দ্বারা এই পাশে যেটা থাকবে সেটাই গুণ করব, গুণ করে উপরে যেটা থাকবে সেটাই কী করবো, যোগ করব। 3 15 45 আর 8 যোগ করলে কত, 53, আর নিচে হচ্ছে 15। এখন আমাদের কি করতে হবে, 53-কে 15 দ্বারা ভাগ করতে হবে। তো প্রথমে 3 বার যাবে, 3 15 45, ভাগশেষ হচ্ছে 8। তারপর 8 তো 15 অপেক্ষা বড়, তাহলে আমাদের একটা দশমিক আনতে হবে, 0। তারপর 5 15 75, 5 নামলো। তারপর একটা দশমিকের জন্য কি অটোমেটিক্যালি 0 আসতেই থাকবে। 3 15 45, আবার 5। দেখো প্রত্যেকবারে কিন্তু ভাগশেষ কত আসতেছে, ভাগশেষ কিন্তু 5 করে আসতেছে, পরে একটা করে আলাদা করে 0 নিয়ে, মানে প্রত্যেকবার সেম আসতেছে। 3.5-এর পরে 3 আসতেছে। তার মানে কি, এটা যদি আমি অঙ্ক যদি করতে থাকি সারা জীবন কি এখানে 3 এরকম আসতেই থাকবে। এটা কিন্তু ভাগশেষ আমি পাবো না, মানে ভাগটা শেষ হবে না। তাহলে আমি লিখতে পারি এই যে 3 সমস্ত 8/15, 15/8 সমান হচ্ছে 3.533 ডট ডট ডট। তাহলে এখানে 3টা কি বারবার আসতেছে, তাহলে 3-এর উপরে কী হবে, একটা পুনর্পুনিক দিয়ে দিলেই হবে। তো এটাই হচ্ছে আমার আনসার। তো এখানে গ নম্বরটা লক্ষ্য করো, এটা হচ্ছে গ নম্বরের আনসার। তো এটা তোমরা ম্যাথ দেখলেই পারবে, খুবই সহজ একটি ম্যাথ। আর এগুলো হচ্ছে যদি তোমাদের সৃজনশীলে আসে তাহলে তোমরা এইভাবে করবে, আর যদি সৃজনশীলে না আসে তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেটারে চাপ দিলে কিন্তু আনসারটা চলে আসবে। যেরকম এখানে 29/9, এই ক্যালকুলেটারে চাপ দিলে কিন্তু এই অ্যান্সারটা চলে আসবে। 3 পয়েন্ট অনেকগুলো 2 আসবে। যখন ক্যালকুলেটারে অনেকগুলো 2 দেখবা তখন বুঝতে হবে যেটা আনসারটা 3.2 কী হবে, পুনর্পুনিক হবে। তো আশা করি ম্যাথগুলো বুঝতে পেরেছো। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।